যুবক, আমার পূর্ণ যৌবন এসে গেছে, আমার এক সুন্দরী রমণীর দরকার, নবী গো আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক। আল্লাহর রাসূল দয়ার নবী তাকে পর কয়েকটা কথা বললেন। রে যুবক, একজন সম্মানিত নারীকে বিবাহ নেকা করতে গেলে, একজন সম্মানিত নারীকে আপনজন বানাতে গেলে একজন পুরুষের তার বেশ কিছু দায়িত্ব রয়েছে, সেইগুলি কি তোর পক্ষে সম্ভব? একটা একটা করে কয়েকটা দায়িত্বগুলি আমার রাসূল বললেন। তরুণ বলতে বলতে দুটা স্বীকার করলো, আর দুটা বলল আমি পারবো না। আল্লাহর নবী বললেন আমি তোর বিয়ের পারমিশন দিতে পারলাম না। আমি তোর বিয়েও দিতে পারবো না, তোকে বিয়ে করে লেগা বলে এই পারমিশনটাও দিতে পারবো না। কি করবে? উল্টা পিঠ দিয়ে যাইছি, উল্টা পিঠ দিয়ে যে ফের ঘুরে এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, আমার নবী নিষেধ করেছেন, পারমিশন দেয় নাই, আমি তাহা করব না। কিন্তু নবী গো, আমার রাত্রি বেলায় ঘুম আসে না, খাও একবার এই পাশি ধরি, একবার ওই পাশি ধরি, একবার অন্ধকার রাত্রে উপর দিকে তাকিয়ে থাকি, একটু চোখ বন্ধ হলে চুবেরের ভাইজান একটু চোখটা বন্ধ হলে কোনো এক সুন্দরী নারীর কাছে চলে যায়, আমি নিজেকে নষ্ট হয়ে যায়, আমার যে ঘুম হয় না। আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যুবক রে, তোর যদি পুরুষগতা ক্ষমতা না থাকে, তুই যদি একজন নারীর পরিচালনা করতে না পারিস, তুই যদি তারে দেন মোহর দিতে না পারিস, তোর যদি অর্থনৈতিক দিক দিয়ে তাকে খাবার দিতে না পারিস, তুই যদি তাকে সম্মানের সহিত তোর বাড়িতে রাখতে না পারিস, তোর বিবি যদি বেঈমানাজি হয়ে বেহায়া বেপরদা হয়ে তোকে যদি অমান্য করে চলে, তুই যদি তাকে কথা বলার মতো তোর সাহস না থাকে, তুই যদি তাকে মেনটেন ক্ষমতা তোর না থাকে, খবরদার তুই বিয়ে করিস না। বলে নবী গো, আমার রাসূল নিষেধ করলেন, আমি তাহা করব না। কিন্তু নবী গো, রাত্রিবেলায় আমার ঘুম আসে না। আল্লাহর নবী উত্তরের জবাবে বললেন, যুবক রে, তোর যৌবন যদি জ্বালা দেয়, তোর যৌবন যদি হোড়া দেয়, তোর যৌবন যদি উত্তেজিত করে, আমি রাসূল তোকে তবু বিয়ের পারমিশন দিতে পারলাম না। যুবক রে, তুই প্রতি মাসে 4টা 5টা 3টে 4টা 5টা করে রোজা রাখ, আল্লাহর দিকে ধ্যান হবে, আল্লাহর জিকিরে মগ্ন হবে, তোমার আস্তে আস্তে তোমার যৌবনের পাওয়ার সেই দিকে আর খেয়াল হবে না। ভাইজান অনেকগুলি কথা লুক্কায়িত রয়েছে, আমি তাহা বলতে চাই না। আমার বলার উদ্দেশ্য হলো, আমার রাসূল তাকে রোজা রাখার পারমিশন দিলেন, কিন্তু বিয়ে করার পারমিশন তাহা দিতে পারলেন না, বা আমার নবী তা দিলেন না। তবে মা গো বনরে, আমার আল্লাহ তোমাদের কতই মূল্য দিয়েছে, আমার আল্লাহ তোমাদের কতই মর্যাদা দিয়েছে। একজন পুরুষ যদি তার পূর্ণ পুরুষগতা ক্ষমতা না থাকে, তবে তোমার অসম্মান করার জন্য তোমার মতো এক সুন্দরী রমণীকে বিয়ে করতে নিষেধ করেছে। এতই সম্মান, এতই মূল্য আল্লাহ দিয়েছেন। ভাইজান, আমি মনিরউদ্দিন আপনারাকে আর একটা কথা বলবো, তবে আপনাদের তো এতক্ষণ ধরে আমি বললাম আপনাদের সম্মানের কথা, এইবার আমি মনিরউদ্দিন আপনাদের বলবো যে কি, এই যে আমার এই পকেটে কটা মোবাইল আছে ভাই? দুটো। আমার পকেটে কটা মোবাইল আছে? দুটো। তো একটা মোবাইল দুটোর দাম কত? মোটামুটি একটা আইডিয়া বলে দেন। হয় হবে না তো হবে না। একটা 20,000, একটা 17,000। তবে একটার দাম 20,000 আর একটার দাম 17,000। দামটা কি তার নির্ধারিত। আমি যে মাউথ স্পিয়ারে কথা বলি এর দাম কত? 3,500। তবে ঠিক একজন নারীরও দাম আছে। এই জিনিসটা যেমন বিনা টাকায় পাওয়া যায় না, ওই জিনিসটাও বিনা টাকায় পাওয়া যায় না। তবে এর যেমন একটা দাম আছে, ওরও একটা দাম আছে।
তবে একজন নারীর দাম কত? এটা তো বলে দিলেন 3,500, এটা তো বলে দিলেন 20,000, তবে একটা নারীর দাম কত? একজন দাঁড়িয়ে বলবেন আমি তাকে খুশি করে 100টা টাকা চা খেতে দেবো। একজন নারীর দাম কত? একটা নারীর দাম কত? একটা নারীকে যদি আপনি আপনজন করে বুকে জড়াতে চান তার একটা মূল্য লাগবে, তার একটা দাম লাগবে। সেই দামটা কত? 1 লাখ না 1,000, 1 কোটি না 100 কোটি? দাম কত? তবে ভাইজান আমি এই কথাটাই আপনাদের বলবো, একজন নারীর দাম কত? 100 না 1,000, 1 লাখ না 1 কোটি? আমি তার পূর্ণ ক্লিয়ার আপনাদের বলে এখান থেকেই বিদায় নেব। তবে ভাইজান একটা কথা আমি এক্সট্রা করে আপনাদের বলতে চাই, তবে আপনাদের সাথে আমি একটু কথা বলবো। আমি একজন নারীর দাম কত এই আলোচনাটা আমি করব। আমরা তো এতক্ষণ ধরে শুনলাম নারীর সম্মান কি, তাদের কতই সম্মান। তাদের সম্মানের সুরক্ষা করার জন্য আমাকে শক্তিশালী পুরুষ বানিয়েছে, তাদের মা 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 বলে মায়ের জাতি করে তৈরি করেছেন। এমনি করে করে আমি কয়েকটা সম্মানের কথা তাদের বললাম। তবে তাদের দামটাই কত? 500 না 5,000? আমি তার দামটা বলবো, তবে 15 মিনিট পরে বলবো। কি অসুবিধা আছে? 15 মিনিট পরে বললে অসুবিধা আছে? ভাই 15 মিনিট পরে বললে অসুবিধা আছে? আমি 15 মিনিট একটু এক্সট্রার কথা বলবো। সে কথা আপনাদের সাথে বলবো। সে কথা কাদের সাথে বলবো? আপনাদের সাথে। এইটা দেন, এটা এটা এটা। আমি 15 মিনিট আপনাদের সাথে একটু এক্সট্রার কথা বলতে চাই। আমার মায়েরা কেউ উত্তেজিত হবেন না, একটু ধৈর্য ধরে বসুন। আপনাদের দামটা আজকে ফাইনাল করে দিয়ে চলে যাব। আজকে তোমাদের দাম নিয়েও এরা ছিনিমিনি করছে। দিব দিছি বলে বাকিতে বেহে খেয়ে দুনিয়া থেকে চলিয়েছে। দিয়ে দেবো যতখানি দেওয়ার, ঠিক দিয়ে দেবো, একটু চুপচাপ বসে থাকেন। আজ তোমারকে দাম, তোমারকে টাকা লিয়া মানে দিব কোহা, মানে কি করছে আমি একটু ভাটিয়া ভাষায় বলে দিলাম। হ্যাঁ তো যাই হোক, হ্যাঁ তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার সোনারা, আমি আপনাদের ওই কথা বলার পূর্বে আমি আপনাদের সাথে কয়েকটা কথা বলবো। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এই পবিত্র কোরআন কয়টা? দুটো ছেলে আমার সাথে কথা বলার জন্য রেডি হয়ে যান। ওরা যদি মনে করে হাত নাই পা নাই, এরকম অক্ষম মানুষ, ওর কথা শুধু আমাদের কথা বলতে হবে, আমাদের কোনো দাম নাই, এরকম বলে যদি ওনারা এরকম মনে করে না বলে, তুই চারটা আমার প্রিয় বন্ধু তৈরি হয়ে যান তো। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এই কোরআন কয়টা? একটা। এই কোরআনের ভিতরে পারা কয়টি? এই কোরআনের ভিতরে সূরা কয়টা? 114টা। এই কোরআনের ভিতরে আয়াত কয়টা? 6,666। এই কোরআন আল্লাহর নবীর জন্মের পূর্বে ছিল কি ছিল না? কেউ বলে ছিল, কেউ বলে ছিল না। কথা কিন্তু দুরকম হয়ে যাচ্ছে। কেউ বলে ছিল, কেউ বলে ছিল না। এই পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরাটির নাম কি? ভাইজান কেউ বলেছেন সূরা আলাক, কেউ বলেন আবার সূরা ফাতিহা। কেন প্রথম যাকে দেখব তাকেই যেন প্রথম বলবো, এই জন্য কেউ সূরা ফাতিহা বলেছেন, আবার কেউ সূরা আলাক বলেছেন। কিন্তু ভাইজান যিনারা সূরা আলাক বলেছেন তিনারাই যেন বলেছেন রাইট। তবে এটা কেন প্রথমেই পৃষ্ঠায় পাওয়া গেল? ভাইজান আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তির প্রশংসা করা যায় না। এই সূরা ফাতিহার মধ্যে আছে আমার আল্লাহর প্রশংসা। তাই গো এই পবিত্র কোরআনটি আল্লাহর আকাশের উপর থেকে আল্লাহর জমিনে গারে হিরাই যখন আসেন, একভাবে এইভাবে কোরআনটা আমার নবীর কাছে একগুঠিতভাবে আসেন নাই। এক এক জায়গায় এক এক রকম হয়ে এক এক সিস্টেমে এক এক ভাষায় এসেছেন। ভাই গো এই কোরআনটিকে যখন
বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে গুটিয়ে এক জায়গায় করে একটি কিতাব বানানো হলো। তখন প্রথম শব্দটি, প্রথম সূরাটি লিখতে হলো সূরা ফাতিহা। কিন্তু আল্লাহর আকাশের উপর থেকে আল্লাহর জমিনের নিচে সর্বপ্রথম যেই সূরাটি গারে হিরাই এসেছেন সেই সূরাটির নাম হলো সূরা আলাক। তবে ভাইজান, সিরিয়ালের দিক দিয়ে প্রথম সূরা হলো ফাতিহা, নাজিলের দিক দিয়ে প্রথম নাজিল হলো সূরা আলাক। ভাই গো, মক্কা মদিনা তায়েফের মাটিতে দুটো ঐতিহাসিক গুহা আছে। গুহা মানে গর্ত আছে। একটা গর্তের নাম হলো গারে হেরা, আর একটা গুহার নাম হলো গারে সৌর। এই দুটোই গর্ত আল্লাহ আমাকে দেখেছে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। গারে হীরা তো শুকরিয়ানা 2 রাকাত নামাজ পড়েছি, গারে সরও 2 রাকাত শুকরিয়ানা নামাজ পড়েছি আপনাদেরই দোয়ায়। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর রাসূল গারে হীরায় আল্লাহর জিকিরে ধ্যানে মগ্ন ছিল। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হীরাতে। ধ্যান মানে ধ্যান, আল্লাহর ধ্যানে মগ্নে সিজদায় পড়েছিলেন। আর ওই মুহূর্তে জিব্রাইল আমার রাসূলের কাছে আসছেন। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হীরাতে। এ ফুরকানে হামিদ, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এ ফুরকানে হামিদ, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলে রুহুল আমিন। আলাকের প্রথম আয়াতটা হলো ইকরা। ইকরা বলে রুহুল আমিন, নবী বলেন জানি না পড়িতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরাইলের হাত দুখানায় ধরল চেপে নবীর সিনা। জিবরাইলের হাত দুখানা ধরল চেপে নবীর সিনা। এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে। আলহামদুলিল্লাহ বলবেন না? সেদিন যদি আমার আল্লাহ আমার নবীকে পড়তে না বলতেন, নবী যদি না পড়তেন, এইভাবে যদি নবীকে পড়া না হতো, মনিরুদ্দিন এখানে বসতে পেত? আলহামদুলিল্লাহ বলে। এখানে বসাতে আপনার মেজাজ খারাপ? একটু আওয়াজ ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। এ জিবরাইলের হাত দুখানায় ধরল চেপে নবীর সিনা। এমনি করে নবী আমার লাগিলেন পড়িতে। এ ফুরকানে হামিদ, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাব নিজেই বলছে, এই কিতাব নিজেই বলছে আমাকে যদি কোনো পাহাড়কে দেওয়া হতো, পাহাড়টা তার ভেঙে ভস্ম হয়ে যেত। কিন্তু এই কোরআন যখন রাসূলের সিনাই ভরে দিলেন, নবী আমার আক্রান্ত হয়ে গেলেন। নবী বলেন ও খাদিজা, ঠান্ডাই কাঁপে মোর কলিজা। নবী বলেন ও খাদিজা, ঠান্ডাই কাঁপে মোর কলিজা। ওড়াও চাদর জান চলে যায় জোরের রিসালাতে। এ ফুরকানে হামিদ, এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরাইল এসে সর্বপ্রথম গারে হীরায় নবীকে বললেন, গো নবী বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ও গো নবী পড়ো, তোমার প্রভুর নামে পড়ো। আমার নবীকে পড়তে বললেন। আমার বলার উদ্দেশ্য হলো, বন্ধুরে আপনাদের হাত দুটি জড়িয়ে বলি, আমি যেন আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই। যদিও বাড়ি আমার হরিশ্চন্দ্রপুরে হয়, তবুও যেন আপনারা আমারই ভাই। রাসূল তার পবিত্র মুখ দিয়ে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসলিমুন ইখওয়ান। এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই, আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। হাত দুটি জড়িয়ে বলে যায়, বন্ধুরে
শিক্ষা হলো মানুষের মেরুদণ্ড। এই শিক্ষা যদি আমার ভিতরে না থাকতো, আমার আল্লাহ আমার নবীকে যদি পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন, ভাই গো আল্লাহর জামিনে পড়া প্রতিষ্ঠান থাকতো না। আজকে আমি মনিরুদ্দিন এই জায়গাটাতে বসে থাকতে পেতাম না। আমার মতো একজন বক্তা এখানে বসে বক্তৃতা দিত, আপনারা এখানে বসে শ্রবণ করতেন, আর আমি মনিরুদ্দিন ওই রাস্তার ধারে বসে বসে শুয়ে শুয়ে ভিক্ষা করতাম। ভাই গো কেউ 1 টাকা ধরিয়ে দিতেন, কেউ 1 টাকা চালিয়ে দিতেন, কেউ আবার দূর দিয়ে 5 কাঠটা মেরে হেঁটে যেতেন। কিন্তু এই কোরআনের কি মূল্য রে, এই শিক্ষার কি মর্যাদা গো। গতকালকে জানুয়ারি মাসের 15 তারিখে একটা ডেট হলো, নদিয়া কৃষ্ণনগর থেকে 13 কিলোমিটারের ভিতরে। বলে হুজুর খরচ কেমন লাগবে? আমি বললাম আমি তো আসবো শিলচর, এখান থেকে শিলচর যাব, আপনারা কত দিবেন বলুন? বলে 30 দিলে হবে কি? 30 দিলে হবে কি? আমি না হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কথাটা শুধু মূল্য রাখেন, আমি মেনটেন করে নেব। কেন 100 টাকা লিটার তেল, হরিশ্চন্দ্রপুর থেকে কৃষ্ণনগর আসবো, আপনাদের প্রোগ্রাম করে বিমানবন্দর যাব, বিমানবন্দরে গাড়িটা পার্কিং করে আমার একটা আমার সিকিউরিটি আছে, একটা ড্রাইভার আছে, তাদেরকে হোটেলে রেখে যাব। একটা মোটা অঙ্কের খরচ রয়েছে। আমি বিমানে যে আবার আপনাদের প্রোগ্রাম করে বিমানে যাব। তারপরের দিন আবার দক্ষিণ 24 পরগনায় আছে। সেহেতু আপনারা যা বলেছেন বিবেকের উপর দিয়ে বলেছেন, শুধু কথাটা রাখেন। আমি কথাটা কেন শোনালাম? আমি কি আমার অ্যাড দিচ্ছি? না, বাজে কথা। আমি আমার অ্যাড দিই না, আমি আমার ক্যাডেট প্রচার করছি না। আমি বলতে চাইছি যে এর ভিতরে যদি এই পড়া শব্দটি যদি সর্বপ্রথম আল্লাহর জমিনে ব্যবহার না হতো, আমার রসুল যদি, আমার আল্লাহ যদি পড়তেন না বলতেন, আমার নবী যদি না পড়তেন, আজকে আল্লাহর জমিনে কোনো স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় কিছুই থাকতো না। কেন? পৃথিবীর মাটিতে তাওরাত, জুব্বুল, ইঞ্জিল ছিল, সেই যুগেই লেখাপড়া ছিল। কিন্তু ফেরাউন বলে এক আল্লাহর দুশমন, সেই ফেরাউন কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় সমস্ত বন্ধ করে দিয়েছিল। বর্তমান যেমন 2020 সাল থেকে আজকে পৃথিবীর মাটিতে শিক্ষার দরওয়াজা বন্ধ আছে, ঠিক ফেরাউন শিক্ষার দরওয়াজা বন্ধ করে দিয়েছিল ভাইজান। কিন্তু 15 এই আয়াত কোরআন নাজিল হলো, আর কোরআনের প্রথম সূরা প্রথম আয়াতটাই নাজিল হলো পড়ো। ভাইজান আপনারা চিনেন জমির উদ্দিন মাস্টার, আমার বড় চাচার 5 নম্বর ছেলে, আপনাদের গ্রামেরই জামাই। ওনারই ভাইরা ভাই, এর নেতৃত্বে আমি আপনাদের এখানে অত্যন্ত ভালোবেসে এসেছি। পান্না বলে একটা মেয়ে আছে, সেটাই যেন আমার ভাবি লাগলো আপনাদেরই গ্রামের। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বাসানেরা, আমার জমির উদ্দিন ভাইয়ের বাবা হচ্ছেন বড়, আমার বাবা হলো 3 নম্বর, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি সেজো আব্বা। তবে ওটা তো আমারই আব্বা, মানে উনি জমির উদ্দিনের সেজো আব্বা, আমার আব্বা হলো তার সেজো আব্বা, আর ওনার আব্বা হলো আমার বড় আব্বা। তার মানে লাগালাগি লয়, মানে জোর দিয়ে মেলে ফের কুটুম থাকে তো। এটা একদম ডাইরেক্ট বলে জিগিরি, মানে আপনা। ভাইজান আমার আব্বা সানেরা, আমি যদি আজকে একটা কথা আপনাদের বাড়তি বলি, আর কালকে যদি জমির ভাইকে জিজ্ঞাসা করেন, বলবে যে হের ও লিচ্ছাকার রং করেছে মানুষকে মাথার লেগে, আমি কিন্তু ফল্টে পড়ে যাব। কথা বুঝতে পারছেন কি? মানুষকে আকর্ষণ করার লেগে সব বানিয়া কুড়িয়া কথা কয়েছে, এরকম আর জীবনে কোনো ইতিহাস ঘটেনি। আমার সম্মানটা কোন জায়গায় যাবে? মাটির সাথে মিশিয়ে যাবে। সেহেতু ভাইজান আমি মনিরুদ্দিন আপনাকে বলি, জমির উদ্দিন ভাই আমাকে অনেক মেরেছে, অনেক গালি দিয়েছে, আরে আমাকে এমন শব্দ ব্যবহার করেছে, আরে গাধা, তোর ভিতরে যদি কিছু শিক্ষার জ্ঞান থাকে নিশ্চয় তোর কল্যাণ হবে। যার
পিছনে বকার লোক নেই, তার ভবিষ্যৎ ভালো নেই। সেই দিন মা বাবা আত্মীয় স্বজন সকলেই বকেছিল, গালি দিয়েছিল। কিঞ্চিত লেখাপড়া করে কোরআনটা সিনাই নিয়েছি, আজকে পৃথিবীর মাটিতে মনির উদ্দিন তাহা ভাইরাল হয়ে গেছে। শুধু বাংলার মাটি নয় রে, তবে শিক্ষার কি মূল্য, পড়ার কি মূল্য। কিঞ্চিত পরিমাণ যদিও না পড়তাম, আজকে যদি আমি মনির উদ্দিন কাজলতি পাস, কোন পাস? কাজলতি পাস। একটা ছোড়া কোনোদিন প্রাইমারিতে যায়নি, এবারকার সবাই ও তখন ওর চাস্ত ভাইকে কইছে, হ্যাঁ সবাই কি যাওয়াই দেখতে আসছে, তো কেউ কইছে মাধ্যমিক পাস, কেউ কইছে উচ্চ মাধ্যমিক পাস। তা আমি আজিমা ভাই, আমি যে কোনোদিন স্কুলে যাইনি, তো হাঁকে যখন কহবে যে তুমি কি লেখাপড়া করেছো, আমি কি কহবো, আমি তো স্কুলও যাইনি, কোনো মাতি যায়। আর কেউ কইছে কাজল, কেউ বলছে যে কি মাধ্যমিক পাস, কেউ বলছে উচ্চ মাধ্যমিক পাস, কেউ বলছে MA পাস, কেউ বলছে BA পাস। তা আমি কোন পাস কহবো ভাই? কইছে তুই কবি, তুইও পাস করে দিবি, তোর দাম বেড়ে যাবে। কইছে আমি কোন পাস কব? কইছে তুই কবি যে কাজলতি পাস। যারা বুঝার তারা বুঝে নিবে যে তোর ভিতর অন্ধকার কাইলা হয়ে আছে, হুড়াইলো কিছু দেখতে পাওয়া যাবে না, তার মানে তোর ভিতরে কালির অক্ষর নাই, তুই কাজলতি পাস। তো ভাইয়ের আমার, তবে শিক্ষার কি মূল্য, শিক্ষার কি দাম। শুধু তাই নয়, আমার মা আমার জন্য প্রতিদিন কাঁদতো, মাসে 4 বার করে কাঁদতো, আর বলতো পড় পড়, বদমাশি করিস না, শয়তানি করিস না, পড়, আল্লাহ তোর ভবিষ্যৎ ভালো করবে। বুখারীর হাদিস, রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। বুখারীর হাদিস, রাসূল বলেছেন মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয়। রাসূল বলেছেন মাজলুমের দোয়া গ্যারান্টি আল্লাহর দরবারে কবুল হয়। মা আমার জন্য দোয়া করত, আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না? আমি মাকে বলতাম, মা গো, আমার শাইখ মাওলানা আসগার আলী সাহেবের মুখে আমি প্রায় জুমাতে শুনেছি মায়ের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয়। বাড়ি তার টালবাংরোয়া শেখ মাওলানা, যিনি বুখারী পড়াতেন, শেখ মাওলানা আসগার আলী সাহেব, দক্ষিণ উত্তর টালবাংরোয়া বাড়ি। আমি ওনার মুখে শুনেছি রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়। মা তুই আমার জন্য খাস করে দোয়া করিস, ভবিষ্যৎ আমার কল্যাণ হতে পারে। নিশ্চয় মায়ের দোয়ায়, আল্লাহর দয়ায় আজকে আমি আপনাদের কাছে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি বলে আজকে পৃথিবীবাসীর কাছে ভাইরাল হয়েছি। আজকে আমি মনির উদ্দিন এই কথাগুলি বলার জন্য আপনাদের হাত জোড় করে বলি, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান। লেখাপড়া মানুষের যেমন হার্ট জাম হয়ে গেলে মানুষ সাথে সাথে মারা যেতে পারে, মানুষের ভিতরে যদি শিক্ষা না থাকে মানুষ তার ভবিষ্যতে অমঙ্গল হতে পারে। আর যদি তার ভিতরে শিক্ষা থাকে নিশ্চয়ই তার একদিন মঙ্গল দেখা দেবে। ভাইজান বন্ধু আমার, আমি মনির উদ্দিন, আমার মা আমাকে লেখাপড়া করার জন্য মানুষের দ্বারে দ্বারে সাহায্য চেয়েছে। আমার ভাই জমির উদ্দিনকে জিজ্ঞাসা করবেন, মা ওসুরের টাকা, মা ফেতরার টাকা, মা কুরবানির চামড়ার টাকা তুলে নিয়ে এসে 14 বছর পড়ালছে। হবে ঘর রে বন্ধু আমার, কেন বাঁধই দালান ঘর, কেন বাঁধই দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধই দালান ঘর। টাকা পয়সা গাড়ি বাড়ি, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া, এ কাঠের গাড়ি এ বাঁশের গাড়ি বানিয়া চলে যাবি রে বন্ধু আমার, কেন বাঁধই দালান ঘর রে মন আমারও, কেন বাঁধই দালান ঘর। বাজান রে, এই বাড়ির ভিতরে আপনি কতদিন থাকবেন তার গ্যারান্টি নেই। আমি যখন একটা মেহমানখানা ভাড়া করি, আমি যখন একটা হোটেল ভাড়া করি, আমাকে হোটেলের ম্যানেজার বলে কদিন থাকবেন, আমি বলি সকালে ঢুকলাম সন্ধ্যায় বেরিয়ে যাব। একটি নির্ধারিত টাইম আমি ম্যানেজারের কাছে বলে দিতে পারি, কিন্তু তুই যেই মেহমানখানায় আসিস রে
বিবাহের টাইম কোনো নির্ধারিত নাই। কথা বুঝা গেছে না শোনা গেছে? মামুর বাটারা শোনাই যে না বুঝাই যে? আমি কি কোনো খারাপ কথা কইছি? মারবে মানে মার খেয়ে নেবো ভাই। তা আমি ডাইরেক্ট আমার ভাইয়েরা বুঝতে পারছেন না কহে আমি মামুর বেটারে কইল, তার মানে যে কি মামুর বেটা ভাই কোন এমন অন্যায় কথা কইছি যে মারতে লাগবে? ये বলবি সাহেব अरे मामा का बेटा क्या लगता है रिश्तेदार में? भाई बोलो भाई लगता है। আমার ভাইরা, তবে এই দুনিয়া হলো মেহমান খানা। এটা আমার আসল বাড়ি নয় রে, আমার আসল বাড়ি হলো এই দিকে। কেউ বলে এই দিকে, কেউ বলে এই দিকে, কেউ বলে এই দিকে। না গোনা, ডান দিকে, বাম দিকে, সামন দিকে, পিছন দিকে তোমার মেহমান খানা, কিন্তু আসল বাড়ি হলো তোর নিচের দিকে, যেই বাড়ির নাম হলো কবর। বন্ধুরা, শুধু তাই নয়, এই কথা আমি মনিরুদ্দিন বলি না, এই কথা আমার বাবা বলেনি, এই কথা আমার চাচার নয়, এই কথা আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন নাই, এই কথা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ বলে নাই, এই কথা বিশ্বের কোন বুদ্ধিমান বলেন নাই। এই কথা যেন আমার আল্লাহ তার পবিত্র কোরআনে তিনি সুন্দর করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভাই গো, আমার আব্বা জানেরা, মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে শুধু নই রে, চতুষ্পর জন্তু থেকে নিয়ে, কীট পতঙ্গ থেকে নিয়ে, ভাই গো, যারা দুই ডানার পাখাতে যারা পাখা দিয়ে উড়ানো হয় এদেরকে বলা হয় কীট পতঙ্গ, যারা চার পায়ে হাঁটে তাদের বলে চতুষ্পর জন্তু। ভাষা বুঝা গেছে ভাই গো, তবে চতুষ্পর জন্তু থেকে নিয়ে কীট পতঙ্গ পর্যন্ত আমার আল্লাহর যত মখলুক, যার ভিতরে আমার আল্লাহ নাফস দিয়েছে, মহান ভাই গো, মহান আল্লাহ রব্বুল আলামিন যার ভিতরে নাফস দিয়েছে, প্রত্যেকটি নাফসের মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেককেই মরতে হবে। ভাই গো, এই কথাটা আমার আল্লাহ পরে বললেন, কিন্তু আমার আল্লাহ প্রথমেই বলেন, রে কাটিহার বিহারের লোকেরা, রে বিশ্ব ভারতের লোকেরা, আমি আল্লাহ তোমাদের মউত, তোমাদের সৃষ্টি করার পরে আমি তোমাদের প্রথম দিয়েছি মৃত্যু, তারপরে দিয়েছি হায়াত। আমি তোমাদের মৃত্যু অবস্থায় তৈরি করেছি। আমি তোমাদের কোন অবস্থায় তৈরি করেছি? কথা বলেন, কথা বলেন। মৃত্যু অবস্থায় তোমরা মৃত্যু ছিল, আমি তোমাদের মরণটাকে আগে দিয়েছি, তারপরে তোমাদের হায়াতা, তারপরে তোমার বেঁচে থাকা দিয়েছি। তুমি কত দিন বাঁচবে, তুমি কত দিন পরে মরে যাবে, তুমি 2 বছর থাকবে না 2 মাস থাকবে, 50 বছর থাকবে না 25 বছর থাকবে, 25 দিন থাকবে না 25 মিনিট থাকবে। আগে আমি তোমার থাকার টাইমটা নির্ধারিত করেছি, তারপরে তোমাকে জিন্দা করে আমার দুনিয়াতে পাঠিয়েছি। তবে আমি মরণটাকে আগে কেন দিলাম? মরণটাকে আমি এই জন্য আগে দিলাম, আর আমি যে তোমাদের মৃত্যুটাকে আগে দিয়েছি, এটা তোমাদের উপরে আমি
জুলুম করিনি, এটা তোমাদের উপরে আমি অন্যায় করিনি, আমি তোমাদের মহা কল্যাণের জন্য, আমি তোমাদের মহা মূল্যমানের জন্য, আমি তোমাদের ভবিষ্যতের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদের মরণটাকে আগে দিয়েছি, যেন তোমরা মরণকে স্মরণ করে অন্যায় থেকে মদ মাতলামি ছিনারি মাগিবাজি থেকে সুদ দারু ঘুষ থেকে তোমরা যেন দূরে সরে আহসানু আমালা, যেন তোমরা সৎ আমলগুলি করতে পারো, নেক কাজগুলি করতে পারো, মরণকে স্মরণ করে যেন সুদ ঘুষ থেকে বাঁচতে পারো, আমারকে টাইম টু টাইম যেন চেষ্টা করতে পারো, আমার জিকির তাসবিহ তাহলিল যেন করতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের মৃত্যুটাকে আগে দিয়েছি, তারপরে তোমাদের হায়াত দিয়েছি। আমার ভাইরা শুধু এই পর্যন্ত নয়, साहब मुखिया जी अच्छा 2 कट्ठा जमीन कुंडा मुखिया जी साहब वालेकुम सलाम, आइए आइए हजरत आइए, सामने बुलाइए आ जाइए आइए आइए। हाँ ये मुखिया जी का घर इधर ही है, नहीं चुरमी घाट है चुरमी घाट। तो मौलाना साहब एक मिनट हाँ बोलिए बोलिए, हाँ आने दीजिए उसको आने दीजिए भाई। मौलाना साहब हम दिल से जो हम नियत किए थे हम दे दिए, और इससे अगर ज़्यादा कीजिएगा तो हमको ज्यादती है, इसलिए हम बोल रहे हैं खुदा और देने के लिए जगह देगा, तो हम खुशी से हम दिए हैं, इस पर आपको नहीं। माशाल्लाह। सुनिए, हम जुल्म नहीं करेंगे, हमारा एक भाई से अब्दर कर सकता है, ये बंगला बात है, अब्दर के मतलब ये बंगला बात है, मांग सकते हैं। ये ला इकराह फी दीन आपसे कभी जबरदस्त नहीं किया जाए, आपसे मोहब्बत से प्यार से। महान अल्लाह बोलें उदउ इला सबील रब्बिका बिल हिकमति वल मौइज़तिल हसना, मोहब्बत দিয়ে উদারতা দিয়ে সুন্দর করে ভালো করে। তো ভাইজান আমি বলছি বাংলা তো কোনো ব্যাপার নাই নাকি, কোনো दिक्कत नहीं। अच्छा तब कोई बात नहीं है, जोर से बोले जरा मचल के बोलो नारा तकबीर, और थोड़ा मचल के बोलो नारा तकबीर। तो भैया ইসলামের স্তম্ভকে আমরা ভাটিয়া ভাষায় বলি খুঁটি, কি বলি খুঁটি, কেউ বলে খাম্ভা, কেউ বলে পিলার। তো ইসলামটাকে যে আল্লাহ খাড়ো করে রেখেছে, ইসলামটা যে খাড়িয়ে আছে, তো ইসলামকে খাড়ো করার লেগে 5টা খুঁটি আছে। কয়টা আছে? 5টা। একটা খুঁটির নাম কি? নামাজ। একটা খুঁটির নাম রোজা। একটা খুঁটির নাম হজ। একটা খুঁটির নাম যাকাত। একটা খুঁটির নাম কালেমা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর দেখেন 5-5-এর কি কত জায়গায় আল্লাহ 5কে পছন্দ করেছে। দেখেন 5 ওয়াক্ত নামাজ, 24 ঘন্টায় আজান হয় 5 বার। দেখেন হাতখানটায় এরকম আপনার মতন একটু গলায় তাও দিয়েছে 5টা লোক। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছি মুখিয়াজি সাহেবের কাছে যে আপনি তো 3 কাঠা নিজের মনে দিয়ে দিয়েছেন নাকি? কয় কাঠা? আমার বুঝতে হতো বলেছে কে গেল 3 কইলে ও হারকারি বেড়া বলে না ওই চালাই হইল। হ্যাঁ, তো কে বলছে 3 কাঠা, কে বলছে 2 কাঠা। তা আমি ভাবছি যে বেচারা যদি 3 কাঠা দিয়া থাকে তার 2 কাঠা দিয়ে 5 দিয়ে বেড মেরে নেব। তো এই তো মেলায় কম বেশি হয়ে গেল, যাই যে আপনি 5-এর অর্ধেক করে দেন। অর্ঘ কথা শুনবো না, কার কথা নাকি না। পহলেই ভাই আমাকে বলেছে যে আমি যেটা অন্তরে নিয়াত করেছি সেটাই তো চুরু করে বলেন না ভাই ভালো। তা हम मोहब्बत से, प्यार से, दिल से, कोई जबरदस्ती नहीं है। इस्लाम जबरदस्त नहीं है। कोई बोला है कि इस्लाम तरवाल की जोर पर कायम क्या है, बाजे কথা। ইসলাম কোনদিন তরোয়ালের জোরে হয় নাই। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন লা ইকরাহা ফিদ দ্বীন, জবরদস্তি नहीं।
মিথ্যা কথা বলি না, বলার দরকার নাই। বিশ্ববাসী বিহারবাসী দেখছে একদম মরা মানুষটার উপরও লাশের উপরে কোদ কোদ করে পিটা পিটা করছে। ভাইজান বন্ধুরা আমার, লাইক রাহা ফির দিন জবরদস্তি नहीं, उदू इला सबील रब्बिका बिल हिकमति वल मौइज़ातिल हासाना। मोहब्बत দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, সুন্দর করে মিষ্টি করে আমার মুখিয়া ভাইকে আমি বলি, বন্ধু আপনি আমার বড় ভাইয়ের মতো বড় ভাই, আপনার আমি কোনো জবরদস্তি নয়, মহব্বতের সাথে বলে করে দেন 5-এর 50, ইনশাল্লাহ 5-এর 50, মানে 2.5 করে দেন। আপনি তো নিজে থেকে 2 দিয়েই দিচ্ছেন। अच्छा फौजी मानुष, तो भाई दिल जो कहता है ये तो दिल का बात अलग है, लेकिन कोई प्यार से मोहब्बत करता है तो उसको भी मोहब्बत देना भी पड़ता है। चलिए 10,000 भाई अपने प्यार से मोहब्बत से 2 कट्ठा जमीन और 10,000 रुपया ये प्यार से दिया है। 10,000 टका जोरे बोले अल्हम्दुलिल्लाह, और जोर से बोलो, एक तो मोहब्बतेर साथे बोली माशाल्लाह। क्या नाम हारून रशीद। हारून अल रशीद। हजरते मूसा अलैहिस सालामेर के छिलो हारून रशीद भाई। जी 2 लाख 210 माशाल्लाह, पूरा 2,10,000 रुपया। ये जमीन पकड़ो और पैसा पकड़ो, जो लेना है ले लीजिए। 2,10,000 माशाल्लाह, अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाहु जज़ाकल खैरन जज़ा। ए देखो बंदा তোমারও ছিল, নিচে থেকে টাকা 2 লাখ যে দিল, তারপরে বন্দার কাছে তোর আবেদন করিয়া ফির 10,000 টাকা দিল বাড়াইয়া, পরিমাণে 2,10,000 দান কবুল করিবে খোদা পাক সুবহান। যে উদ্দেশ্যে যে নিয়াতে দেখো দান দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আসল ঘরের জন্য দিয়া দিল দান। আসল ঘর মানে কবরস্থানের জন্য। তা আমি যখনই আসল ঘর বা আসল বাড়ি বলবো তখন আপনারা বুঝে নেবেন যে কবরের কথা কইছে। আসল বাড়ির জন্য দেখো দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। তারপরে আরো কোন ভাই আমার ছিল, বেনামিতে টাকা 2,000 দিল। এ কবর গাহের জন্য 2,000 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। কার মা, কার বোন, কার ভাই গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোর দয়াতে দে। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। তো আমার এই ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আমার এই হারুন আল রশিদ আমার ভাইজান ফৌজি মানুষ, আমরা যেটাকে আমরা মালদার মানুষ বলি, তারপরে আমরা মুখিয়া বলি, কিন্তু আমাদের দিকে ফৌজিকে বলে মিলিটারি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আচ্ছা, বেচারা ফৌজি ছিল, রিটার্ন হয়েছে, এখন বর্তমান মুখিয়া इलेक्शन लड़ছে। सामने जो इलेक्शन आ रहा है, इस सामने जो इलेक्शन একটু দোয়া দিবেন যেন আল্লাহ তার মনের উদ্দেশ্য কামনা পূর্ণ করেন। একবার জোরে বলি আমিন। শুধু তাই নয় বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আগে মানুষের মরণ তৈরি করলেন, পরে হায়াত তৈরি করলেন। কেন এবার মরণটাকে আগে দিল সেই কথাটা আমি